আচ্ছা, সমতলে বস্তুকণার গতিতে হচ্ছে বেসিক্যালি বেশিরভাগ প্রশ্ন হচ্ছে প্রাস থেকে, আর নদী নৌকার কনসেপ্টটা তোমরা পড়ছো, আপেক্ষিক বেগ তো পড়ছোই। আর প্রথম দিকে যেটা আছে সেটা হচ্ছে ওই যে উপরের দিকে বিক্ষিপ্ত বস্তু, পড়ন্ত বস্তু, গতির সূত্র, ওই কনসেপ্ট থেকে। সো সহজই, চলো। আচ্ছা, আমাদের প্রথমেই প্রশ্ন শুরু করি, যেহেতু গতির সূত্র হচ্ছে তোমরা পারো মোটামুটি। তো দেখো প্রথমে কোশ্চেন, পারো না গতির সূত্র? S equals to BT, S equals to UT plus half ET square, এগুলো যদি না পারো। আচ্ছা, আমরা ম্যাথের ক্ষেত্রে ধরো যদি কোনো কোশ্চেনের দূরত্ব বলে, বেসিক্যালি ম্যাথের ক্ষেত্রে দূরত্ব আর সরণকে আমরা একই বুঝি, ঠিক আছে? এই যে এখানে বলছে দূরত্ব কত, বেসিক্যালি আমরা সরণটাই বের করবো এখানে। আবার ফিজিক্সের মতো আলাদা আলাদা করে বের করতে যাও না, ম্যাথে হচ্ছে দূরত্ব আর সরণ একই জিনিস বুঝাই। একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে। 1 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। এই যে আমাদের পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে যে বেগের মানগুলো দেওয়া থাকে, এই বেগগুলো কিন্তু সমবেগ, ঠিক আছে? এই বেগগুলো হচ্ছে সমবেগে থাকে। তাহলে দেখো প্রথমে বলা হচ্ছে আমরা পূর্ব দিক এভাবে চিন্তা করি, পূর্ব দিক, ওকে। তাহলে একটি কণা 3 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, পূর্ব দিকে চলছে। 1 সেকেন্ড পরে তার বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। এর 1 সেকেন্ড পরে যাত্রা বিন্দু হতে তাদের দূরত্ব কত? আমি এভাবে চিন্তা করি, এই সেই পূর্ব দিকে যাচ্ছে, সে পূর্ব দিকে গেছে 1 সেকেন্ডে, এইখানটায় গেছে ধরো। তাহলে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব যাবে? 3 মিটার না? S equals to VT, এই কনসেপ্ট থেকে 3 মিটার দূরত্ব গেছে। এরপরে এই দিকে আরেকটা কণা গেছে, কিন্তু কত সেটা? এই যে এর পরে কি বলছে, বেগের সঙ্গে দক্ষিণমুখী 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করা হলো। তাহলে এই দিকে একটা আমরা কি করছি, 4 মিটার পার সেকেন্ড বেগ সংযোজন করছি, এবং এই 4 মিটার পার সেকেন্ড বেগে সে কতটুকু, কত সময় ধরে গেছে? 1 সেকেন্ড। এই যে বলছে এর 1 সেকেন্ড পরে, তাহলে এ গেছে 1 সেকেন্ড, তাহলে এ টোটাল হলো 4 মিটার। তাহলে এ প্রথম চান্সে গেছিল দেখো 3 মিটার, এইটুক কিন্তু 1 সেকেন্ডে গেছে। এর পরে 1 সেকেন্ডে সে এখানে গেছে, তো পরবর্তী 1 সেকেন্ডে এ কিছু দূর যাবে না আবার? তাহলে এ পরবর্তী 1 সেকেন্ডে আবার 3 মিটার যাবে। তাহলে প্রথম কণাটা টোটাল দূরত্ব অতিক্রম করতেছে 6, আর দ্বিতীয় কণাটা দূরত্ব অতিক্রম করতেছে 4। কারণ প্রথম কণার জন্য সময় দেখো 2 সেকেন্ড, আর দ্বিতীয় কণার জন্য সময় দেখো 1 সেকেন্ড, বুঝছো? তাহলে এখন আমরা এটাকে ভেক্টর শিফট করব। সেটা হচ্ছে টোটাল দূরত্ব 6, এটা 6 মিটার গেছে, আর এইটুকু গেছে হচ্ছে 4 মিটার। তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। তাহলে আমাদের আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দূরত্ব, এই যে এটা আমার বের করতে হবে। তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে √6 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, তাহলে 36 আর 16 কত হয়? 42 নাকি 52? বুঝছো সবাই? এখানে বুঝার পার্টটা হচ্ছে প্রথম কণা টোটাল 2 সেকেন্ড গেছে, আর দ্বিতীয় কণা 1 সেকেন্ড গেছে, দেন তারপরে বের করতে পারবা। আর যেহেতু উত্তর দক্ষিণের কথা বলা আছে, এর জন্য 90 ডিগ্রি, সরি পূর্ব আর দক্ষিণ। গড় বেগ কত? গড় বেগের কনসেপ্ট জানো? বলো, গড় বেগের সূত্র কি? গড় বেগকে আমরা উপরে একটা বার চিহ্ন দিই। গড় বেগ হচ্ছে আদি বেগ এবং শেষ বেগ ডিভাইডেড বাই হচ্ছে 2। এই সূত্রটা তখনই প্রয়োজন হবে এ যখন হচ্ছে সুষম ত্বরণ হবে, সুষম ত্বরণ, তাছাড়া কিন্তু কখনো প্রয়োজন মানে এক হবে না আর কি এই সূত্রটা। আর গড় বেগের মেইন যে সূত্রটা, সেটা হচ্ছে মোট অতিক্রান্ত সরণ ডিভাইডেড বাই হচ্ছে টাইম, টোটাল টাইম। এটা হচ্ছে গড় বেগের মেইন সূত্র। আর একটা হচ্ছে কি, গড় দ্রুতি আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে গড় দ্রুতি। গড় দ্রুতি সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। এই সূত্রটা তখন প্রয়োজন হবে যখন সুষম ত্বরণ। সুষম ত্বরণ বলতে কি বোঝাচ্ছে, ধরো এইটুকু পথ আমি গেছি একটা বেগে, পরবর্তী পার্টটা গেছি আর একটা বেগে, তাহলে কি ত্বরণ সেম থাকলো? সেম থাকলো না। সো এই ক্ষেত্রে এটা হবে না, কিন্তু তখন আমাকে চলে যেতে হবে এটাতে, মোট অতিক্রান্ত ডিভাইডেড বাই সময়। অর্থাৎ এইটুকু পথ যদি আমি এ ত্বরণে যাই, এইটুকু পথ আমার এ ত্বরণেই যেতে হবে, তাইলে তখন আমি এই গড় বেগের ফর্মুলাটা লিখতে পারবো যে আদি বেগ ভি নট, শেষ বেগ ভি, এই দুইটার গড়। আর যদি এইগুলো কিছু না দেওয়া থাকে, সুষম ত্বরণ কিছু না বলে দেওয়া থাকে, তাহলে গড় বেগের সূত্র হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। এরপরে গড় দ্রুতি বের করার সূত্র হচ্ছে মোট, এটা হচ্ছে মোট অতিক্রান্ত সরণ, আর এটা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। এবার আসো প্রশ্নটাই, এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে এবং এক ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার হাঁটার পর পশ্চিম দিকে 150 মিনিটে 5 কিলোমিটার পথ হাঁটলো। ব্যক্তিটির গড় বেগ কত? তাহলে আমাদের লাগবে হচ্ছে গড় সরণ,
মোট অতিক্রান্ত সরণ দেখো, এই উত্তর দিকে সে কত কিলোমিটার গেছে? 12 কিলোমিটার গেছে না? এরপর সে পশ্চিম দিকে কতটুকু গেছে? 5 কিলোমিটার গেছে, পশ্চিম দিকে 5 কিলোমিটার। তাহলে আমার কি মোট অতিক্রান্ত সরণ নিতে হবে না? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, তাহলে কত হবে এটা? 13, 12 আর 5 আর এটা হচ্ছে 13, তাহলে উপরে থাকতেছে হচ্ছে 13 কিলোমিটার দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে সময়। তাহলে এইটুক সময় সে কতটুকু সময়ে গেছে? কি বলা আছে? 3 কিলোমিটার বেগে উত্তর দিকে 12 কিলোমিটার। এই যে ঘন্টায় 3 কিলোমিটার, এটা কি আমার বেগ আর এটা কি আমার দূরত্ব এস, এটা হচ্ছে ভি। তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে ভিটি। এখান থেকে টি সমান সমান কত? 4 আওয়ার, 4 ঘন্টা। তাহলে উপরে থাকছে একটা 4 আর একটা কত থাকবে? টোটাল তো দুইটা সময়, এইটুকু সময় এইটুকু সময়, মোট অতিক্রান্ত সময়। তাহলে এইটা আর এটা, তাহলে 150 মিনিট মানে কত ঘন্টা? 2 ঘন্টা 30 মিনিট, তাহলে 2.5। তাহলে 13 ডিভাইডেড বাই হচ্ছে 6.5, তাহলে কত হবে? 2। তাহলে 2, তাহলে আমাদের গড় বেগ কত হচ্ছে? 2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝছো সবাই? ওকে, এরপরে এক ছেলে, বের করো তো এটা। একজন ছেলে 5 মিটার পার সেকেন্ড বেগে বাড়ি থেকে স্কুলে গেল এবং 4 মিটার পার সেকেন্ড বাড়িতে আসলো। আচ্ছা, এটা হচ্ছে বাড়ি, এখান থেকে সে স্কুলে যাচ্ছে। প্রথমে গেছে কত? 5 মিটার পার সেকেন্ড বেগে। আবার সেই স্কুল থেকে বাড়িতে আসছে কত বেগে? 4 মিটার পার সেকেন্ড বেগে। তো আমাকে বের করতে বলছে গড় দ্রুতি কত, বের করো তো দেখি। এক একজনে এক একটা আসছে কেন? প্রথমে কি নিবা বলো? প্রথমে ডি ধরবা, মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে বাড়ি থেকে স্কুলের দূরত্ব ধরলাম ডি, আবার স্কুল থেকে বাড়ির দূরত্ব তো ডি হবে। তাহলে টোটাল অতিক্রান্ত দূরত্ব ডি প্লাস ডি ডিভাইডেড বাই, এখন কি সময় লাগবে? তাহলে সময় হচ্ছে 5 মিটার পার সেকেন্ড যাচ্ছে, একবার 4 মিটার, সময় তো আলাদা হবে অবশ্যই। তাহলে একটা হচ্ছে T1, সেটা হচ্ছে কত? S ইকুয়ালস টু VT, তাহলে D ডিভাইডেড বাই 5। আর একটা হচ্ছে T2, সেটা হচ্ছে D ডিভাইডেড বাই 4। তাহলে মোট অতিক্রান্ত সময় T1 প্লাস T2। তাহলে উপরে থাকতেছে হচ্ছে 2D, নিচে T1 এর জায়গায় বসাও, D বাই 5 প্লাস হচ্ছে D বাই 4, নাকি? D কমন নাও, তাহলে D কমন নিলে উপরে 2, নিচে থাকবে হচ্ছে 1 বাই 5 প্লাস হচ্ছে 1 বাই 4। 40 ডিভাইডেড বাই হচ্ছে 9, কত হয়? 4, 36, 40, 4, তাহলে হচ্ছে 4, 4.444 এভাবে যাবে। ঠিক আছে, বলো এটার অ্যান্সার কি হবে? স্থির অবস্থান U0, সুষম ত্বরণ A, S ইকুয়ালস টু কি ছিল? UT প্লাস হাফ AT স্কোয়ার, এই পার্টটা 0, সুষম ত্বরণ A কনস্ট্যান্ট, A সমানুপাতিক T স্কোয়ার। একটি চলমান বস্তু কণা 10 মিটার পার সেকেন্ড আদি বেগে এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে সরলরেখা। বলো অ্যান্সার কত হবে? সবকিছুই দেওয়া আছে, শেষ বস্তুটির বেগ ভি বের করতে বলছে। আদি বেগ দেওয়া আছে, সুষম ত্বরণ দেওয়া আছে, 16 মিটার পথ অতিক্রম করে, এস দেওয়া আছে, বেগ বের করবা কি করে? বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as বা fs দিই আমরা। তাহলে শেষ বেগটাই লাগবে বি স্কোয়ার, ইউ হচ্ছে 100, 2 ত্বরণ হচ্ছে কত? 3, আর এস হচ্ছে কত? 16। তাহলে 3 16 48 দুগুণে 96, 196, 14, 14কে বর্গ করলে হয় 196, তাহলে হচ্ছে আমাদের 14। একটি গাড়ি স্থির অবস্থা হতে সমত্বরণে চলা শুরু করে 5 সেকেন্ডে 75 মিটার পার সেকেন্ড হবে একটা।
75 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হলো। গাড়িটির ত্বরণ কত? স্থির অবস্থান ছিল, আদিবেগ 0। তাহলে a ইকুয়ালস টু হচ্ছে v মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে t। তাহলে v বাই t, তাহলে v কত? 75, t কত? 5। তাহলে 5 15 75, 15 হচ্ছে ত্বরণ, 15 হচ্ছে ত্বরণ। এরপরে একটি ট্রেন স্থির অবস্থা হতে 4 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলা শুরু করার পর ঘন্টায় 30 মাইল বেগে যেতে তার কত সেকেন্ড লাগবে? তাহলে স্থির অবস্থান ত্বরণ দেওয়া আছে, তাহলে a ইকুয়ালস টু v বাই t। এখান থেকে হচ্ছে আমার লাগবে কি? t। তাহলে t ইকুয়ালস টু v বাই a। u তো 0, এই জন্য আর u এর পার্টটা লিখিনি। তাহলে v হচ্ছে 30 মাইল পার বেগে। তোমাদের কাজ হচ্ছে মাইল থেকে কিভাবে ফুটে যায় আমি নিজেও জানি না। দেখো অ্যান্সার গুলো কিসে দেওয়া? সময়তে। তাইলে জাস্ট ফুটে নিয়ে গেলে হয়ে যাবে। মাইল থেকে কিভাবে ফুটে যায় পারবা না? একটু গুগল করবা, করলেই পেয়ে যাবা। আমি নিজেও জানি না, কিছু কিছু জায়গায় উল্টাপাল্টা প্রশ্ন করে। দেখো একটি চলন্ত ট্রেনকে ব্রেক করে 10 সেকেন্ড থামিয়ে দেওয়া হলো। ট্রেনটির গড় মন্দন এত হলে এর গতিবেগ কত ছিল? বলো কত হবে? থামাই দিচ্ছি কিন্তু, 10 সেকেন্ডে থামিয়ে দেওয়া হলে গতিবেগ কত ছিল? তার মানে ভি হচ্ছে 0, ইউ আমার বের করতে বলছে কত গতিবেগ ছিল। আমার দেওয়া আছে ত্বরণ এ। কোন সূত্রে যাচ্ছ? হ্যাঁ, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস এটি। তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে এটি, শেষ বেগ যেহেতু 0। আমার লাগবে কি? গতিবেগ, ইউই লাগবে। তাহলে এ হচ্ছে কত? 70, টি হচ্ছে কত? 10 সেকেন্ড, তাহলে 700 মিটার পার সেকেন্ড। দেখো একটি বুলেট এম সংখ্যক তক্তা ভেদ করতে পারে। যদি এর বেগ তুমি এন গুণ বৃদ্ধি করো তাহলে সে এম এন স্কয়ার তক্তা ভেদ করতে পারে। তোমরা এতদিন পড়ছো একটি বুলেট একটা তক্তা যদি ভেদ করতে পারে, তার বেগ যদি এন গুণ করো তাহলে সে এন স্কয়ারটি তক্তা ভেদ করতে পারে। এখন যদি বলে একটা বুলেট এম সংখ্যক তক্তা ভেদ করতে পারে, তাহলে জাস্ট এম এন স্কয়ার হবে। বুঝছো? একটু আলাদা। দেখো তোমরা এতদিন পড়ছো একটা বুলেট যদি একটি তক্তা ভেদ করতে পারে, তার বেগ যদি তুমি 3 গুণ করো তাহলে সে এরূপ কয়টি তক্তা ভেদ করতে পারে? তোমরা পড়ছো 9টা। এখন যদি বলে একটা বুলেট এম সংখ্যক তক্তা ভেদ করতে পারে, দিয়ে বলছে বুলেটের বেগ যদি এন গুণ বৃদ্ধি করো তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? এম এন স্কয়ার। মনে থাকবে? আচ্ছা, পরেরটার অ্যান্সার বলো কি হবে। এর মধ্যে আমি তোমাকে থেকে প্রশ্ন করবো একটু। এটার জন্য শর্টকাট পড়াইছে না? ওয়ান সেন্টিমিটার। বাকিরা দেখো এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে এটা মনে করো হচ্ছে একটা তক্তা, এই তো দাঁড়া একটা লক্ষ্যবস্তু 3 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করতে তারপরে অর্ধেক। আচ্ছা হ্যাঁ, মনে করো সে, সূত্রটা হচ্ছে লিখে নি আগে, ইকুয়াল টু ডি ডিভাইডেড বাই হচ্ছে এন স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে শর্টকাটটা, যে সে আর কতটুকু দূরত্ব প্রবেশ করবে। তো এটা হচ্ছে হ্যাঁ 3 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ডি। ধরো একটা বুলেট এই একটা তক্তার ভিতরে প্রবেশ করছে, তো সে ডি দূরত্ব প্রবেশ করছে। ডি দূরত্ব প্রবেশ করার পর এখানে যায় কি তার বেগটা কিছুটা কমে যাবে না? তাহলে এই বেগটা কতটুকু আছে এখানে, কোনটা কমে যাচ্ছে সেটা না, ওইখানে বেগ কতটুকু আছে সেটা তোমার লাগবে। তো এই কোশ্চেনটাই দেখো, একটি বুলেট লক্ষ্যবস্তুর 3 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করতে তার অর্ধেক বেগ হারায়, তাহলে আছে কতটুকু? অর্ধেকই আছে। অর্থাৎ ভি মাইনাস হচ্ছে ধরো ভি বাই 2, আগে ছিল তার বেগ ভি, সে অর্ধেক হারাই ফেলতেছে, তাহলে এখন বেগ আছে কত? ভি বাই 2। তুমি যে কাজটা করবে এখানে আছে কতটুকু সেটা আগে বের করবা। তাহলে আছে হচ্ছে অর্ধেক বেগ হারাই, তো ওই বেগটাকে আমরা কি করি? ভি ইকুয়ালস টু হচ্ছে 1/n আকারে নিই নাকি? না না ভুল হয়ে গেল না? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, যে অর্ধেক বেগ হারায়। এখন ভি এর জায়গায় কত হবে? ভি বাই 2 ইকুয়ালস টু হচ্ছে 1/n। তাহলে n ইকুয়ালস টু কত? 2। তাহলে n ইকুয়ালস টু যদি 2 হয় তাহলে এখানে বসাও d মানে কতটুকু দূরত্ব প্রবেশ করছে? 3 সেন্টিমিটার। তাহলে 3 ডিভাইডেড বাই n এর ভ্যালু কত আসছে? 2, তাহলে 4 মাইনাস 1, তাহলে কত? 1 সেন্টিমিটার। বুঝছো? তাহলে অ্যান্সার হচ্ছে 1 সেন্টিমিটার। দেখো x ইকুয়ালস টু d ডিভাইডেড বাই n স্কয়ার মাইনাস 1। এখানে n টা ধরা শিখতে হবে আগে। d টা কি? d হচ্ছে যতটুকু সে প্রবেশ করছে,
আর এখানে যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে বলতেছে প্রবেশ করার পর যে বেগটা আছে সে কতটুকু হারাচ্ছে সেটা কিন্তু না, এখানে বলছে যে বেগ অর্ধেক হারাই, তাহলে আছে কতটুকু, অর্ধেক থাকবে, তাহলে সেই অর্ধেকটা আমরা লিখছি, তাহলে অর্ধেক কত v/2 থাকবে, তাহলে v/2 সমান হচ্ছে 1/n, সেখান থেকে n = 2, n এর ভ্যালু এখানে বসাতে হবে। এখন তোমরা একটা প্রশ্ন লেখো এবং এটার অ্যান্সার বলো। একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, একটা বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, এর বেগ 4 গুণ করলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? বুঝে শুনে উত্তর নেই। একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, এর বেগ 4 গুণ করলে 48টা, 4 4 16 গুণ 3 mn²। বুঝছো? একটি বুলেট 3টি তক্তা ভেদ করতে পারে, এর বেগ যদি 4 গুণ বৃদ্ধি করো তাহলে কয়টা তক্তা ভেদ করতে পারবে? এই যে আগের সূত্রটা, একটা বুলেট যদি m সংখ্যক তক্তা ভেদ করতে পারে তাহলে এর বেগ যদি n গুণ বৃদ্ধি করো তাহলে সে mn² তক্তা ভেদ করতে পারে। এর পরবর্তী প্রশ্ন, 4 4 16 n² বেগ 4 গুণ, বেগ 4 গুণ বলা হচ্ছে, প্রথমে একটা বুলেট 3টা আর n হচ্ছে 4টা, তাহলে mn², n এর উপর স্কয়ার, হ্যাঁ mn², হ্যাঁ 48। এর পরেরটা বলবো, একটি বুলেট 2টি তক্তা ভেদ করতে পারে, এর বেগ কত গুণ হলে এরকম 128টি তক্তা ভেদ করতে পারবে? 2টা তক্তা ভেদ করতে পারে, হ্যাঁ হ্যাঁ, একটি বুলেট 2টি তক্তা ভেদ করতে পারে, এর বেগ কত গুণ করলে অনুরূপ 128টি তক্তা ভেদ করতে পারবে? পারবা তো? ঠিক আছে, এটা বুঝছো? এটাও কিন্তু আসে, তোমাদের ফিজিক্সেও আসে। হ্যাঁ, এটা কি প্রশ্ন রে? কোন সাইকেল আরোহী একটি ইঞ্জিনের, ওই যে সেই বাঘের হরিণের ম্যাথের মতো, দেখো মিলিত বেগের কনসেপ্ট, মিলিত কোন সাইকেল আরোহী একটি ইঞ্জিনের 84 মিটার পশ্চাৎ হতে 20 মিটার/সেকেন্ড সমবেগে তার দিকে যাত্রা করলো। তো এইখানে একটা গাড়ি আছে ধরো ইঞ্জিন, আর এইখানে একজন সাইকেল আরোহী আছে, পশ্চাতে পিছন দিকে কত মিটার দূরত্বে আছে? 84 মিটার দূরত্বে। এই যে 84 মিটার পশ্চাৎ হতে 20 মিটার/সেকেন্ড সমবেগে, এ কত বেগে যাচ্ছে? 20 মিটার/সেকেন্ড সমবেগে সাইকেল আরোহী যাত্রা করলো। একই সময়ে ইঞ্জিনটি 2 মিটার/সেকেন্ড সমত্বরণে সামনের দিকে যাত্রা করলো, তাহলে এই ইঞ্জিনটা 2 মিটার/সেকেন্ড স্কয়ার সমত্বরণে সে যাত্রা শুরু করলো। কত সেকেন্ড পরে তারা হচ্ছে মিলিত হবে? তাহলে আমি মিলিত হবে ধরলাম এই জায়গাটায় ধরো তারা হচ্ছে মিলিত হবে। তাহলে এই যে সাইকেল আরোহী, সে সাইকেল আরোহী আমি ধরলাম এই ইঞ্জিন থেকে যেখানে মিলিত হচ্ছে সেই দূরত্বটা হচ্ছে x, তাহলে সাইকেল আরোহীর জন্য দূরত্বটা কত হবে? 84 + x। এবং এই পুরো জিনিসটা সাইকেল আরোহী এখান থেকে এখানে যেতে যে সময়টা লাগবে, এই যে ইঞ্জিনের যে ব্যক্তিটা আছে বা যে গাড়িতে আছে তারও কি এখান থেকে এখানে যেতে সেম সময় লাগবে। সো আলটিমেটলি হচ্ছে এখানকার সময়টা আর এই 84 + x মিটার দূরত্ব যেতে সময়টা সেম হবে। তো বের করো কিভাবে করবা। এই যে এ যাচ্ছে 20 মিটার/সেকেন্ড বেগে, তো এখান থেকে এর যেতে সময় লাগতেছে, এখান থেকে এখানে যেতে সময় লাগতেছে t, তাহলে s = আমি নিলাম হচ্ছে vt। তাহলে s বলতে এখানে কি 84 + x না, টোটাল এখান থেকে এখানকার দূরত্ব 84 + x। বেগ কত বেগে যাচ্ছে? 20। কত সময় ধরে? t সময় ধরে যাবে, বুঝছো? দিয়ে 84, এই x দূরত্ব কে যাচ্ছে? এই গাড়িটা যাচ্ছে। তাহলে x দূরত্ব যদি গাড়িটা যায় তাহলে ut + ½ at² নেব, যেহেতু ত্বরণ আছে, গাড়িটা স্থির ছিল, তাহলে ½ at², তাহলে হাফ, ত্বরণ হচ্ছে 2 t² = হচ্ছে 20t। তাহলে এখান থেকে হচ্ছে 2 আর 2 কেটে যাবে, t² - 20t + 84 = হচ্ছে 0। 14 আর 6, হ্যাঁ তাহলে 14 আর 6, তাহলে অ্যান্সার হচ্ছে 6 and 14। একবার 6 সেকেন্ড পর মিলিত হবে, আবার পুনরায় 14 সেকেন্ড পর মিলিত হবে। বুঝছো ম্যাথটা? একদম হুবহু এসএসসিতে যে ম্যাথের যে মান ছিল সেম মানই দেওয়া এখানে। বাঘ আর হরিণের যে ম্যাথটা, ওই একই 84 মিটার পিছনে হরিণটা ছিল, বাঘটা হচ্ছে, হরিণটা 20 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল,
আর বাঘের ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড। সো অ্যান্সারটা চাইলে মনে থাকারই কথা, মনে থাকা মানে থাকার মতো আর কি। দেখো একটা লঞ্চ 12 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, 6 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত নদীর এক তীর থেকে যাত্রা করলে অপর তীরে সোজাসুজি যেতে পারবে। বলো অ্যান্সার কত? 120। একটা আরেকটার কি দ্বিগুণ আছে, সো সরাসরি যদি যেতে হয় তার মানে লব্ধি অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ওকে, এরপরে আপেক্ষিক বেগের কনসেপ্ট। উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসমান একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে 10√2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। বাতাসের সঠিক গতিবেগ এবং দিক কোনটি? পারবা? সেটাই তো করো। উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসমান একটি জাহাজ, উত্তর পূর্ব দিক, তাহলে এই দিকে উত্তর পূর্ব দিকে একটা জাহাজ যাচ্ছে, জাহাজের বেগ আছে 10। অগ্রসমান একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয়, তাহলে এর কাছে যেটা মনে হচ্ছে ওইটাই হচ্ছে আপেক্ষিক বেগ। হ্যাঁ, মনে হওয়াটা হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এর কাছে যেটা মনে হচ্ছে, এর কাছে, তাহলে এর সাপেক্ষে হইলে v2 মাইনাস হচ্ছে v1, ওর সাপেক্ষে হইলে ওর বেগটা বিয়োগ যাবে। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে v21 দিয়ে। তাহলে এই v21টা সে কোন দিকে দেখছে? তার কাছে মনে হয় বাতাস উত্তর দিক থেকে 10√2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে উত্তর দিকে এটা হচ্ছে v21। কি বলো? আচ্ছা, আগে ম্যাথ দিয়ে যাই দেখি। বাতাসের সঠিক গতিবেগ এবং দিক কোনটি? তাহলে বাতাসের গতিবেগটাকে আমরা ধরছি v2। দাঁড়াও, v2 হচ্ছে v21 ভেক্টর প্লাস হচ্ছে v1 ভেক্টর, এই দুইটা লব্ধি। v21 আর v1 এর লব্ধি তো উল্টাপাল্টা হয়ে গেল যে। হ্যাঁ, v2 ওয়েট, কনসেপ্ট ভুলে গেলাম নাকি? উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসমান, উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসমান একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয় যে বাতাস উত্তর দিক থেকে 10√2 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এটা তো ঠিক আছে, এটা দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উত্তর দিকে তো আর যাচ্ছে না, বলছে উত্তর দিক থেকে 10√2 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, তাহলে এটাই হচ্ছে আমাদের সেই v21। তাহলে এটা যেহেতু মনে হওয়া বেগ, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। তাহলে v21 ভেক্টর সমান সমান ছিল হচ্ছে v2 ভেক্টর মাইনাস হচ্ছে v1 ভেক্টর। সো আমাদের তো v1 আছে v21 আছে, আমার লাগবে হচ্ছে v2 এর ডিরেকশনটা। তাহলে v2টা আমরা যদি বের করতে চাই তাহলে হবে v21 প্লাস হচ্ছে v1, এইটার লব্ধি। তাহলে এইটা আর এটার লব্ধি, তাহলে এটা আর এটার লব্ধি ধরলাম আমরা এই দিক বরাবর যাবে, যেটা হচ্ছে আমরা ধরছি v2। তাহলে এখন বের করতে হবে আমাদের টোটাল অ্যাঙ্গেল কত। এটা ছিল 45 ডিগ্রি, তাহলে টোটাল হচ্ছে 135, টোটাল 135 না? এবার হচ্ছে লব্ধির সূত্রে বসাও। বাতাসের সঠিক গতিবেগ এবং দিক কোনটি? ভেক্টর দিয়ে করলেও তো, হ্যাঁ ভেক্টর দিয়ে করাও যাবে। v2 ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার কত 10 স্কোয়ার প্লাস 10√2 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10√2 কজ 135। কজ 135 এর ভ্যালু কত? -1/√2, -1/√2 √2 কেটে যাবে, তাহলে থাকতেছে হচ্ছে 10 10 102, তার মানে 200 বিয়োগ। তাহলে এখানে থাকছে হচ্ছে 100, এখানে থাকবে হচ্ছে 100 গুণ 200, 200 মাইনাস হচ্ছে 100 200, তাহলে এখান থেকে 300 থেকে 200, তার মানে 10 কিলোমিটার পার আওয়ার থাকবে। এই যে এটা অ্যান্সার, দক্ষিণ পূর্ব দিক, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের পূর্ব দিক আর এটা হচ্ছে দক্ষিণ দিক। আচ্ছা বুঝো, একটু বুঝাই দাঁড়াও। পিথাগোরাস নিয়ে, হ্যাঁ হ্যাঁ তাও হতো, হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা দেখো, মেইন যেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে 10 কিলোমিটার পার আওয়ার বেগে অগ্রসমান একটি জাহাজ, তাহলে উত্তর, এই যে উত্তর পূর্ব দিকে, তাহলে উত্তর পূর্ব দিকের মাঝ বরাবর যাবে 10 কিলোমিটার পার আওয়ার বেগে একটা জাহাজ যাচ্ছে, জাহাজের বেগটাকে আমি দিলাম v1।
বলছে একটি জাহাজের যাত্রীর কাছে মনে হয়, তাহলে তার কাছে যেটা মনে হচ্ছে ওইটাই হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে ওর কাছে মনে হয় মানে ও দেখতেছে, তাহলে ওর সাপেক্ষে, তাহলে ওর সাপেক্ষে মানে কি, ও কাকে দেখতেছে, v21 কে দেখতেছে। মানে আমরা জিনিসটা চিন্তা করব, দেখো v1 দেখতেছে, ওর কাছে যেটা মনে হচ্ছে, তাহলে ওর বেগটা বিয়োগ যাবে v1। কাকে দেখতেছে, সেই বাতাসটাকে দেখতেছে v2। তাহলে v21 সমান হচ্ছে v2 মাইনাস হচ্ছে v1 ভেক্টর। এটা হচ্ছে আগে তোমাকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে বলছে যে উত্তর দিক থেকে 10√2 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, উত্তর দিক থেকে, যে উত্তর দিক থেকে 10√2 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে, যেটা প্রথমে ভুল করে ফেলছিলাম। তাহলে এটা এই v1 এর কাছে এই জিনিসটা মনে হচ্ছে, এই v1 ব্যক্তির কাছে, সেটা কোন দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে যাচ্ছে। তাহলে এটা v1, এটা v21। তাহলে দেখো v21 ভেক্টর সমান v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। এখান থেকে যদি আমি v2 ভেক্টরটা বের করতে চাই, তাহলে দেখো v1টাকে এই পাশে নিয়ে আসো, তাহলে v21 ভেক্টর প্লাস হচ্ছে v1 ভেক্টর। এইটা আর এটা লব্ধি, তাহলে এইটা এইদিকে যাচ্ছে আর এটা এইদিকে যাচ্ছে, এই দুইটা লব্ধি কি এই দিক বরাবর হবে একটা, এই দুইটা লব্ধি। তাহলে এই লব্ধিটা আমরা আগে বের করব v2 এর মানটা। তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল জানো, তুমি মান জানো, লব্ধি নির্ণয়ের সূত্র বসাও। আচ্ছা, এখন ও যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে ভাইয়া ধরেন v21 ভেক্টর ইকুয়ালস টু v2 ভেক্টর মাইনাস v1 ভেক্টর। v21টা কার কার লব্ধি, v2 আর v1 এর লব্ধি, v2 আর হচ্ছে v1 এর লব্ধি। তাহলে একটা যদি 10√2 হয় আর একটা অবশ্যই 10 হতে হয়। দেখো দুইটা সমপরিমাণ বল যদি p আর p হয়, এদের লব্ধি, এরা যদি 90 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে হচ্ছে আরেকটা লব্ধি হয় √2p। সো এখানে ও যেটা বলছে যে একটা তো লব্ধি, এই যে v21ও তো একটা লব্ধি, এটাও একটা লব্ধি বলা যায়, এটাও একটা লব্ধি। তাহলে এটা লব্ধি কার কার, v2 আর মাইনাস v1 এর লব্ধি, v2 আর মাইনাস v1 এর লব্ধি। তাহলে একটা হচ্ছে 10, একটা 10√2, তাহলে অবশ্যই আরেকটা 10 হতেই হবে, আরেকটা 10 হতেই হবে, সেক্ষেত্রেই পসিবল, তাছাড়া পসিবল না। এই জন্য আরেকটা মানে দেখে বলা যায় যে আরেকটা অ্যান্সার হচ্ছে 10 হবে। ঠিক আছে, এখন যদি ডিরেকশনের পার্টটা আসে তখন তোমাকে ডিরেকশনটা চিন্তা করা লাগবে আবার। আমাদের যেখানে মানগুলো দেখো আলাদা, 10, 11, 9√2, 10√2, আমাদের অ্যান্সারের সাথে মিলে যায় হচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, দক্ষিণ পূর্ব দিকে হবে, দক্ষিণ পূর্ব দিকেই যাবে, ডিরেকশনটা ওইখান থেকে মান বের করলেই বোঝা যাবে। বুঝছো সবাই? আচ্ছা, আপেক্ষিক বেগ গেল, আসো তোমাদের এবার পারবা গেস সবকিছুই। ইউ আদি বেগে শূন্যে নিক্ষিপ্ত বস্তুকণার সর্বাধিক উচ্চতা কত, u²/2g। হ্যাঁ, তারপর একটা বলো, 2u আদি বেগে আনুভূমিকের সাথে লম্বভাবে প্রক্ষিপ্ত বস্তুর সর্বাধিক উচ্চতা কত? একই সূত্র, u²/2g, বাট ইউ এর জায়গায় এখন কি ইউ আছে? হ্যাঁ, তাহলে ইউ এর জায়গায় এখন হচ্ছে 2u, তার হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে 2g। তাহলে 4u² ডিভাইডেড বাই হচ্ছে 2g, তাহলে 2u²/g। একটা বস্তু উল্লম্বভাবে নিক্ষিপ্ত হলে সর্বাধিক উচ্চতা এবং ওই উচ্চতায় পৌঁছাবার সময় কত হবে? সর্বাধিক উচ্চতা প্রথমে আছে, তাহলে u²/2g, আর একটা ওই উচ্চতায় পৌঁছানোর সময় হচ্ছে u/g। উত্থানকাল পতনকাল মিলায়ে কত হয় সময়? 2u/g। এগুলো কিন্তু একটু পড়তে হবে, এগুলো পড়া জিনিস। দেখো 19.6 মিটার পার সেকেন্ড বেগে একটি পাথর খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে যে সময় পরে এটি ভূমিতে পড়বে তা হলো কত? এই যে এটাই হচ্ছে উত্থানকাল পতনকাল, t ইকুয়ালস টু হচ্ছে 2u ডিভাইডেড বাই হচ্ছে g, অর্থাৎ উঠতে সময় এবং নামতে সময়, টোটাল হচ্ছে 2u/g। তাহলে এখানে 2 ইন্টু কত বেগে নিক্ষেপ করছো? 19.8 ডিভাইডেড বাই g এর মান কত? 9.8। তাহলে 19.8 কি 9.8 এর দ্বিগুণ, তাহলে 2 গুণ 2, তাহলে কত? 4 সেকেন্ড। তাহলে উঠতে সময় লাগবে 2 সেকেন্ড, নামতে সময় লাগবে 2 সেকেন্ড, টোটাল 4 সেকেন্ড। এরপরেরটা, একটি শূন্য কূপের মধ্যে একখণ্ড পাথরের টুকরা ছেড়ে দেওয়ার পর তা 19.6 মিটার পার সেকেন্ড বেগে কূপের তলদেশে পতিত হয়, কূপের গভীরতা কত? কিভাবে বের করবা বলো? বলো বলো বলো। এই সূত্র যেতে পারি না, তাহলে আমাদের আদিবেগটা 0, সে যেহেতু নিক্ষেপ করতেছে ওই যে 19.6 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আদিবেগটা 0, তাহলে 19.6 তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে h, তাহলে 19.6 এখানে একটা পাবা, এখানে একটা পাবা, তাহলে একটা 19.6 থাকবে জাস্ট। বুঝছো? ওকে, এই তিনটা একটু মনে রাখো, এটা ডিরেক্ট আসে এবং প্রমাণও পরীক্ষাতে আসতে পারে। যে খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা t সেকেন্ড সময় h উচ্চতায় উঠে এবং আরো t1 সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়।
প্রমাণ করো যে কণাটির আদি বেগ হাফ ইন্টু জি ইন্টু টি প্লাস টি ওয়ান। আবার যে উচ্চতাটা হবে সে উচ্চতা হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু টি ইন্টু টি ওয়ান। আরেকটা হবে বৃহত্তম যে উচ্চতা সেটা হচ্ছে হাফ 1/8 ইন্টু জি ইন্টু টি প্লাস টি ওয়ান তার হোল স্কয়ার। এখানে কি বলছে, খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা টি সেকেন্ড সময় এইচ উচ্চতায় ওঠে, আরো টি ওয়ান সেকেন্ড পরে সে ভূমিতে পৌঁছায়। তাহলে একটা সে হচ্ছে ভূমি থেকে টি সেকেন্ডে সে ভূমিতে মানে নির্দিষ্ট উচ্চতায় উঠতেছে, আবার সে টি ওয়ান সেকেন্ডে সে নিচে নামতেছে। সেই ক্ষেত্রে যেই উচ্চতায় ওঠে এবং আরো টি ওয়ান সেকেন্ড পরে সে ভূমিতে পৌঁছায়, প্রমাণ করতে হবে কণার আদি বেগ সে কত বেগে নিক্ষেপ করা ছিল, সেই আদি বেগের মানটা হচ্ছে হাফ ইন্টু জি ইন্টু টি প্লাস টি ওয়ান। এরপরেরটা যে উচ্চতাটা, যে সে কত উচ্চতায় উঠছে এই উচ্চতাটা বের করবা হাফ ইন্টু জি ইন্টু টি ওয়ান। এরপর বৃহত্তম যে উচ্চতা, সে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারত সে উচ্চতা বের করার সূত্র হচ্ছে 1/8 জি ইন্টু টি প্লাস টি ওয়ান তার হোল স্কয়ার। হ্যাঁ টি স্কয়ার প্লাস টি ওয়ান হোল স্কয়ার 2t1 t2। যদি সে সর্বোচ্চ বেগে যেত, মানে ইউ ধরো না, তাও তো হয় না, কি বলছি আমি, হ্যাঁ সর্বোচ্চ বেগটা কিভাবে দিব আমি? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, বৃহত্তম উচ্চতার কনসেপ্ট কি ছিল? ওই দুইটা খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা টি সেকেন্ড সময় উচ্চতা উঠে আরো টি ওয়ান সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। এটার চিত্র কি আসলে এরকম ছিল? খাড়া উপরের দিকে নির্দিষ্ট বেগে নিক্ষিপ্ত একটি কণা টি সেকেন্ড সময় এই উচ্চতায় উঠে এবং আরো টি ওয়ান সেকেন্ড পরে ভূমিতে পৌঁছায়। আর যদি সর্বোচ্চ উচ্চতা হয় তখন হচ্ছে এটা বসাতে হবে। ওকে দেখি, 20 মিটার পার সেকেন্ড বেগে ঊর্ধ্বমুখী কোনো বেলুন থেকে পতিত এক টুকরা পাথর 20 সেকেন্ড পরে মাটিতে পড়লো। পাথরের টুকরা পতিত হওয়ার সময় বেলুনের উচ্চতা কত বের করো তো দেখি। আমার তো আর মোটেই ভালো লাগছে না। 1 2 3 4 5 6 7 8 9 10টা। তোমরা কি প্রাসের কনসেপ্ট পারো ভালোভাবে? ইস, বিশ সেকেন্ড পর মাটিতে পড়লো। কালকে তো আর পড়াবো না। তোমরা উইকলিতে কি কি সিলেবাস নিবা বলো? স্থিতিবিদ্যা আর হচ্ছে বহুপদী, এটা নিবা তোমরা তো। তাই নিতে হবে। আমার নিজেরও দাঁড়াই থাকতে আর মন করছে না। আচ্ছা আমরা এখান থেকেই শিখবো, সমস্যা নেই, বেশি স্লাইড নাই। আমরা ঊর্ধ্বে হ্যাঁ এই পর্যন্ত থাক। ঊর্ধ্বে নিক্ষিপ্ত বস্তুর এই কনসেপ্টটা ভালো করে বুঝি আগে, নেক্সট দিন বুঝাই দিব, সমস্যা নেই। দিয়ে এখান থেকে হচ্ছে আমাদের 10টা স্লাইড আছে, জাস্ট পরীক্ষা দিতে আসবা তো, পরীক্ষা দিতে এসে আধা ঘন্টা টাইম দিলেই হবে। বহুপদী আর স্থিতিবিদ্যা। বাপরে।